এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করেছে। এই ধরুন আপনি কোনো কন্টেন্ট লিখতে চান বা কোনো ট্রান্সলেশন করতে চান, চোখের নিমেষে এআই সেটা করে দেখিয়ে দেবে। এবার সেই এআই নিয়ে চীন এমন গবেষণা করেছে যা গোটা বিশ্বকে একেবারে তাক লাগিয়ে দেবে, অবাক করে দেবে। চীন যন্ত্র আর মানুষের মধ্যে ভেদাভেদ মেটাতে চাইছে। ওপেন এআই ও মেটা যেখানে বিরাট ল্যাঙ্গুয়েজ মডেল তৈরিতে ব্যস্ত, সেখানে চীনের টার্গেটটা একেবারে আলাদা। চীন মস্তিষ্ক কম্পিউটারের ফিউশনে কাজ করছে, যেখানে মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের সার্কিটকে মিলিয়ে দিয়ে মানুষ রোবট ভেদাভেদ মেটাতে চাইছে। আসলে এআই এর দুনিয়ায় বিরাট পরিবর্তন আনতে চাইছে চীন। কৃত্রিম বুদ্ধিমত্তায় শীর্ষস্থানে পৌঁছনোই যে তাদের টার্গেট, এই নিয়ে এখনো গবেষণা চলছে। তাই বিস্তারিত কিছু জানা যায়নি, কিন্তু যতটুকু জানা গেছে তাতে গুঞ্জন এটাই সামনে এসেছে যে এই নিয়ে চীন অনেক দূর যেতে চাইছে। ব্রেন কম্পিউটার ইন্টারফেস গবেষণা অনেকটাই এগিয়ে। মোদ্দা কথা হলো মস্তিষ্ক এবং কম্পিউটারের সার্কিট একযোগে যাতে কাজ করতে পারে, সেটাই টার্গেট চীনের। ভবিষ্যৎকে কেবলই আরও স্মার্ট যন্ত্রে নিজেদের সীমাবদ্ধ রাখতে চাইছে না চীন, তাই মানুষ আর কম্পিউটারের বিভেদ মেটাতে চাইছে চীন। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদের কাজকে অনেকটাই সহজ করে দিয়েছে। ধরুন কোনো একটা বক্তব্য আপনি আপনার নিজের ভাষাতে ট্রান্সলেট করতে চান, সেটা এআই এর মাধ্যমে খুব সহজেই করা যায়। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে নানা রকম চিকিৎসা বিজ্ঞানে কিংবা অন্যান্য যে কোনো জটিল কাজে এআই এর ব্যবহার অনেক কঠিন কাজকে সহজ করে দিচ্ছে। বিশেষত যেগুলো করতে অনেকটা সময় লাগতো, দৈনন্দিন জীবনের প্রচুর কাজ যেগুলো এআই এর মাধ্যমে এখন অনেকটা সহজ হচ্ছে। ধরুন আপনি কিছু কন্টেন্ট লিখতে চান বা কোনো ট্রান্সলেশন করতে চান, কিন্তু আপনার হাতে সময় খুব কম, সেক্ষেত্রে চোখের নিমিষে এআই সেটা করে দেখিয়ে দিচ্ছে। বিভিন্ন কাজে লাগানো হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। এবার সেই এআই নিয়ে চীনে একটা নতুন গবেষণা তৈরি হয়েছে, যেটা গোটা বিশ্বকে একেবারে অবাক করে দেবে বলেই মনে করা হচ্ছে। চীন যন্ত্র আর মানুষের মধ্যে ভেদাভেদ মেটাতে চাইছে। ওপেন এআই ও মেটা যেখানে বিরাট ল্যাঙ্গুয়েজ মডেল তৈরিতে ব্যস্ত, সেখানে চীনের টার্গেটটা একদম অন্য। চীন মস্তিষ্ক কম্পিউটারের ফিউশনে কাজ করছে, সেখানে মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের সার্কিটকে মিলিয়ে দিয়ে মানুষ আর রোবটের ভেদাভেদ মেটাতে চাইছে। রোবট আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে অনেক ক্ষেত্রেই কিন্তু ভীষণভাবে জরুরি হয়ে পড়ে। বিশেষত আমরা দেখি যে হসপিটালে বিভিন্ন জায়গাতে এই রোবটের ব্যবহার হচ্ছে, এবং চীনেও এরকম বেশ কয়েকটা হাসপাতাল রয়েছে যেখানে রোবট সমস্ত কাজ করে দিচ্ছে। সেখানে বিভিন্ন ফাইলপত্র এনে দিচ্ছে, একটা জিনিস আরেকটা জায়গায় করে দিচ্ছে, এরকম অনেক রকম কাজকর্ম কিন্তু এই রোবটের মাধ্যমে হচ্ছে। এমনকি দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন ক্ষেত্রেও বেশ কিছু রোবট রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে কাজে আসছে। এরপর এআই এর দুনিয়ায় কিন্তু একটা বিরাট পরিবর্তন করতে চাইছে চীন। কৃত্রিম বুদ্ধিমত্তায় শীর্ষস্থানে পৌঁছানো যে তাদের টার্গেট, সেটা অ্যাচিভ করতে কিন্তু তারা গবেষণা চালিয়ে যাচ্ছে। তাই বিস্তারিত এর থেকে বেশি কিছু জানা যায়নি, কিন্তু যতটুকুনি জানা গেছে তাতে গুঞ্জন সামনে এসেছে যে চীন এই নিয়ে অনেক দূর যেতে চাইছে। ব্রেন কম্পিউটার ইন্টারফেস গবেষণা অনেকটা এগিয়ে। মোদ্দা কথা হলো মস্তিষ্ক এবং কম্পিউটারের সার্কিট একযোগে যাতে কাজ করতে পারে, অর্থাৎ রোবট যেভাবে কাজ করে তাতে কিন্তু মস্তিষ্কের কাজ অন্যভাবে সেটাকে করতে হয়। রোবটকে দিয়ে আপনি যেভাবে চালনা করবেন রোবট সেইভাবে চালনা করবে, কিন্তু এবার এই পুরো বিষয়টাকে একসঙ্গে করাতে চাইছে, অর্থাৎ মস্তিষ্ক এবং কম্পিউটারের সার্কিট যাতে একসঙ্গে কাজ করতে পারে, অর্থাৎ উদ্ভূত পরিস্থিতিতে যাতে খুব সহজে ডিসিশন নেওয়া সম্ভব হয়, সেইটা কিন্তু করার একটা চেষ্টা এবার শুরু হয়ে গিয়েছে। সেটাই টার্গেট চীনের। ভবিষ্যৎকে কেবলই আরও স্মার্ট যন্ত্রে নিজেদের সীমাবদ্ধ রাখতে চাইছে না চীন, যে শুধুমাত্র যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটা নয়। তাই মানুষ আর কম্পিউটারের বিভেদ এবার ঘোচাতে চাইছে চীন, অর্থাৎ টেকনোলজিতে আরও ওপরের দিকে পৌঁছানোটাই যে তাদের লক্ষ্য, চীনের লক্ষ্য, সেটা কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে সেই টার্গেট নিয়েই এবার এগোচ্ছে চীন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।